বাবা মা এবং তাদের জ্ঞান গরিমা তা হলো ইসলামী শিক্ষা দীক্ষায় সেই বাবা মা। কারণ ইসলামী শিক্ষা দীক্ষায় যদি মানে বাবা মা না হয় তাহলে তাদের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, এটা কতটা ঠিক বলে আপনি মনে করেন? বাবা মা তো কোনো নির্দিষ্ট মাপকাঠি দিয়ে মাপার বিষয় না। প্রত্যেক বাবা মাই তার সন্তানকে ভালোবাসে। পৃথিবীর শুধু মানুষ নয়, পশু পাখিও আমরা দেখি যে তারা তাদের সন্তানকে কত আদর যত্ন করে, নিজের জীবন বিল। সুতরাং বাবা মায়ের বিষয়টা সম্পূর্ণ আলাদা। যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যেই দেশের হোক, পিতামাতা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সন্তানরাও পিতামাতাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এইভাবে যে তাকে কষ্টের পর কষ্টে মা তাকে গর্ভে ধারণ করেছেন, তাকে 2 বছর দুধ পান করিয়েছেন এবং পিতা তার উপার্জনের অর্থ তার জন্য নির্বিচারে খরচ করেছেন। আমাদের জীবন বাস্তবতা এটা সত্য, এটা প্রত্যেক বাবা মাই করেছেন। মা যে কষ্ট করে, বাবা যে কষ্ট করে, এটা অসামান্য। মানুষ একসময় তো আমরা কিছুই ছিলাম না, তাহলে মানুষের ফায়দা হয়েছে কীভাবে? মানুষ সৃষ্টি হয়েছে পিতামাতার মাধ্যমে। তাহলে মায়ের গর্ভে পিতামাতার যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পৃথিবীতে মানুষের সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির যে ধারা তৈরি করেছেন, তাহলে আমার অস্তিত্ব হয়েছে পিতামাতার কাছ থেকে। তো এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাকে আল্লাহ যেই অস্তিত্ব থেকে তৈরি করেছেন সেই অস্তিত্বকে তোমার স্বীকার করতে হবে, সেই অস্তিত্বকে ধারণ করতে হবে, সেই অস্তিত্বকে লালন করতে হবে এবং তাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে, তবে আল্লাহর উপরে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর পরেই পিতামাতার স্থান। এই জন্য মায়ের পদনিচে আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পদে সন্তানের। এখন এই যে মায়ের এবং পিতামাতার যে মর্যাদা এবং সম্মান অধিকার, এটা আমাদের সমাজে অনেক সন্তানরা এটা পালন করেন। আমরা পত্রিকায় দেখি, আমরা অনেক সংবাদ দেখতে পাই যে সন্তান পিতাকে ওল্ড হোমে দিয়ে এসেছে, সন্তান পিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সন্তান বৃদ্ধ পিতাকে ঘরের বাইরে রাখছে, ভালো জায়গায় রাখছে না, তাকে খাবার দিচ্ছে না, বা সন্তান পিতার উপরে আঘাত করতেছে। এই যে কিছু ভিন্ন চিত্র আমরা আমাদের দেশে এবং বিভিন্ন পত্রপত্রিকার সোশ্যাল মিডিয়ার কারণে দেখতে পাচ্ছি, এর কারণটা তো কোথায় আছে? এর কারণটা হচ্ছে যে ওই সন্তান পিতামাতার এই অধিকার সম্পর্কে জানে না। এই না জানার কারণটার জন্য ওই সন্তান, ওই পিতামাতাও দায়ী। কারণ যৎসামান্য জানে কিন্তু বোঝে না। জানার বিষয়টা হচ্ছে, একটি হচ্ছে যে জানার অনেকগুলো মাধ্যম আছে। একটা হচ্ছে যে আমরা শুনে জানি, আরেকটা হচ্ছে পড়ে জানি, আরেকটা হচ্ছে পড়ার পরে আমরা বুঝি, তারপরে জানি। এখন একটি বিষয়, একজন পিতামাতা যখন তার সন্তান জন্মগ্রহণ করে, যখন সে স্কুলে যাওয়ার বয়সে উপনীত হয়, তখন পিতামাতা চিন্তা করে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, তাকে ডাক্তার বানাবো, তাকে বড় একটা, সে জীবনে একটা প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই চিন্তা করে না এই সন্তান কি আমার জন্য দোয়া করবে, আমার বৃদ্ধ বয়সে কি এই সন্তান কি আমার সাথে সৎ আচরণ করবে। এই চিন্তা কোনো পিতামাতা, অধিকাংশ পিতামাতা করেন না। আলহামদুলিল্লাহ অনেক পিতামাতাই সচেতন হয়েছেন। এখন তারা সন্তানকে দ্বীন শিক্ষা দেন, তাদেরকে এলেম শিক্ষা দেন। এলেম মানে হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা না, এলেম হচ্ছে জ্ঞান, সঠিক জ্ঞান। সঠিক জ্ঞানের মধ্যে যদি কোরআনের নলেজ না থাকে, আমরা দেখি যে আপনি বাইরের যে সকল আল আজহার বলেন বা মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, মিশর বলে এবং সৌদি আরব বলেন, সেখানে একটা শিক্ষার্থী, সে ডাক্তার হচ্ছে, কোরআনের হাফেজ হচ্ছে, সে ইঞ্জিনিয়ার হচ্ছে, কোরআনের হাফেজ হচ্ছে। অনেকে মনে করে ওহী মানে জ্ঞান, মনে করতে পারেন, কিন্তু তা নয়। ওহী শব্দের আবিধানিক অর্থই হলো নির্ভুল জ্ঞানের প্রত্যাদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রথম যে আয়াতটা নাজিল করেছেন আমাদের জন্য, ইকরা, পড়ো। তো পড়ার মানে হচ্ছে যে পড়ার জন্য যত জিনিস আছে পড়া যায়, মানুষের জ্ঞান অর্জনের জন্য তো পড়তে হবে, না তো মানুষ জ্ঞান অর্জন করতে পারবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামা বিল কালাম, যে কলম দিয়ে শিক্ষা দিয়েছে, তার মানে লেখা এবং পড়া দুটোই হচ্ছে জ্ঞানের মাধ্যম। সেই জ্ঞানের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করব।